আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আজকে আমরা AdMob এর একটা নতুন আপডেট নিয়ে কথা বলবো। সেই আপডেটটা আমাদের রিসেন্টলি এই 4 অক্টোবরের পর সবাই পেয়েছেন যারা AdMob ইউজ করেন এবং AdMob ইউজ করে প্লে স্টোর থেকে আর্ন করেন। ঠিক আছে? এখন আমাদের এই প্রবলেমটা কি বলছে বা এই নোটিশটা কি বলছে এটা যদি আমরা একটু পড়ি, এখানে বলা হচ্ছে যে স্টার্টিং সেপ্টেম্বর 2022 will start limiting ad serving to your app that haven't been reviewed or approved. To beginning the review process, check app to confirm for the required additional setup. If there aren't any apps on your app to confirm page, no action needed. এই নোটিশটা কাদের জন্য এবং কাদের জন্য না এটা আমরা আগে জানবো। এই নোটিশটা তাদের জন্য যাদের অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করা আছে, অ্যাডমুভ ইউজও করছেন কিন্তু অ্যাডমুভ এর সাথে এটা কানেক্ট করা নাই, অর্থাৎ লিস্ট করে দেওয়া নাই যে এই অ্যাপটা আমার এই অ্যাডমুভ এর সাথে কানেক্টেড। ঠিক আছে? তাদের জন্য। ঠিক আছে? আর যাদের আসলে প্লে স্টোর অ্যাকাউন্টে অ্যাপ আছে, অ্যাডমুভ ইউজ করছেন এবং অ্যাডমুভ এর সাথে এই অ্যাপটা কানেক্ট করা আছে তাদের জন্য এই প্রবলেমটা না। তো তাদের জন্য বলছে নো অ্যাকশন নিডেড। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার একটা অ্যাপ কানেক্টেড আছে, আমি কিভাবে বুঝবো? আমি দেখাচ্ছি আমার এই অ্যাপটাতে গেলাম। এই অ্যাপটাতে গিয়ে যদি আমি অ্যাপ সেটিং এ যাই, দেখেন এখানে বলতেছে কি আমাদের অ্যাপ স্টোর করা আছে। অ্যাপ স্টোরে কি দেওয়া আছে? প্লে স্টোর। প্লে স্টোর সাথে কানেক্টেড। তাহলে আমার কিন্তু এই অ্যাপে আমি অলরেডি একটা অ্যাড চালাইতেছি। দেখেন একটা অ্যাড চালাইতেছি। সো এই অ্যাপটা আমার জন্য নো অ্যাকশন নিডেড হবে, অর্থাৎ আমার কোনো কিছু করতে হবে না। আমার যে কটা অ্যাপ আছে সবগুলোই আর কি প্লে স্টোর সাথে কানেক্টেড। তো আমাদের এটা আর কিছু করতে হবে না। এখন যাদের এরকম কানেক্টেড করা নাই, ঠিক আছে, তাদের জন্য এখানে একটা ট্যাব দিয়ে দিছে, গো টু অ্যাপ কনফার্ম। ঠিক আছে? দেখেন আমরা কিন্তু আগে অল অ্যাপে গেলে এরকম দুটা ট্যাব পেতাম, এইদিকে এক পাশে অ্যাপ থাকতো আর এক পাশে টেক্সট থাকতো। ঠিক আছে? মাঝখানে নতুন একটা ট্যাব দিয়ে দিছে। এই ট্যাবে আমরা ওই অ্যাপটা পেয়ে যেতাম যে আমাদের এই ট্যাবে যে অ্যাপটা আমরা পাবলিশ করেছি, আমাদের অ্যাডমুভ চলছে কিন্তু আমার কানেক্ট করা নাই, সেই অ্যাপটা এখানে থাকতো। ঠিক আছে? সো এই অ্যাপটা থাকতো, যেহেতু আমার সবগুলোই কানেক্টেড করা এই জন্য আমার কিছু নাই। সো এখানে যে আমরা কিভাবে কি হতে পারে এটার জন্য একটা আমাদের ডকুমেন্টেশন দিয়েছে। ডকুমেন্টেশন যদি আমি ক্লিক করি দেখবেন আমাদের ডকুমেন্টেশনে বলা হচ্ছে যে অ্যাপ কনফার্ম ইউর অ্যাপস কনফার্ম ইউর অ্যাপস টু মনিটাইজ। ঠিক আছে? এই পেজটাতে আমরা যদি বলি যে এটা করার ফলে, অর্থাৎ যদি আমরা লিস্ট করে দেই অ্যাপ প্লে স্টোরের সাথে অ্যাডমুভকে, তাহলে আমাদের কি কি বেনিফিট আসবে সেটা বলতেছে অ্যাভয়েড অ্যাড সার্ভিং। কারণ যদি আমরা কানেক্ট না করে দিই সেক্ষেত্রে কিন্তু অ্যাড সার্ভিং হতে পারে। দ্বিতীয় বলতেছে যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর অ্যাপ স্ট্যাটাস। অ্যাপের যে ইনফরমেশন বা অ্যাপের কি ডাউনলোড, অ্যাপের কি টার্নিং হচ্ছে বা এই ইমপ্রেশন হচ্ছে এটা জানতে পারবো। তারপর বলতেছে সি দ্য রেভিনিউ, ইমপ্রেশন অ্যান্ড মোর। সো ইমপ্রেশন বা কত টাকা আর্ন হচ্ছে, কতটুকু রিচ হচ্ছে ব্যাপারটা, কয়টা অ্যাড দেখাচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে? তারপরে আমরা এখানে আরেকটা ইনস্ট্রাকশন দেয়া আছে যে অ্যাপ আরএন্ট ইয়োরস। আমরা অনেক সময় যেটা হয় যে আমরা অ্যাপটা পাবলিশ করে দিই অন্যের হয়ে আমাদের অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে আমরা বলে দিই নোট মাই অ্যাপ, এটা আমরা বলে দিতে পারবো। ঠিক আছে? এখানে বলতেছে ইফ ইউ ডোন্ট ওন এন অ্যাপ অ্যাপেয়ার টু ক্লিক নোট মাই অ্যাপ, এটা বলে দিতে পারেন যে, তারপর সেটা ব্লক করে দিতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে, যেহেতু আপনার অ্যাপ না, অন্য কারো অ্যাপ আপনি পাবলিশ করে এখানে কানেক্ট করেছেন, সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন নোট মাই অ্যাপ, তারপরে এখানে ব্লক করে দিতে পারেন, আনব্লক করে দিতে পারেন। ঠিক আছে? সো এগুলো আপনারা দেখে নিতে পারেন। সো এই ছিল এই নোটিশটাতে। সো আমি যদি একটু আরেকবার সামারি করি, সেটা হলো যে এই নোটিফিকেশনটা বা এই নোটিশটা তাদের জন্য যারা অ্যাপ পাবলিশ করেছেন, অ্যাপটা প্লে স্টোরে আছে কিন্তু অ্যাডমোবের সাথে কানেক্টেড না লিস্টের দিক দিয়ে, তো সেক্ষেত্রে তাদের অ্যাপটা কনফার্ম করতে হবে এবং সেট আপ করে সেটা কানেক্টেড করে দিতে হবে। আর যাদের অ্যাপ পাবলিশ করা আছে প্লে স্টোরে অ্যাডমোবের সাথে কানেক্টেড এবং স্টোর হিসাবে প্লে স্টোর দেয়া আছে, তাদের করতে হবে না, তারা অ্যাজ ইট ইজ রেখে দিবেন, কোনো প্রবলেম নেই। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।